সদ্য সমাপ্ত বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আর এই কেন্দ্রে জয়ের পরে বিধায়কের দায়িত্ব পালনে তৎপর তিনি। জয়লাভের পর এদিন প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার ভবিষ্যৎ কর্মসূচির কথা জানান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আমার ক্যাম্পেইন চলাকালীন, প্রচার চলাকালীন আমি আমার ইস্তেহারও প্রকাশ করেছিলাম। সেইখানে মূলত আমি যেগুলো যেগুলো নিয়ে কথা বলেছিলাম সেইগুলো নিয়ে তো আমি কাজ করবই। তাছাড়াও যখন যেরকম মানুষ যেরকম সমস্যার কথা আমার কাছে নিয়ে আসবেন আমি সেইটাকে কেটার করব সেইভাবে। এবং ইস্তেহারের কথা যদি বলি, সেইখানে আমি অবশ্যই বলেছিলাম যে একটা বরানগর ড্রেনেজ মাস্টার প্ল্যান আমি নিয়ে এগোবো, যেখানে জল জমাটা আগে আমরা যেটা দেখেছি যে 34 বছরের সরকারের সময় তখন কিন্তু কোমর অব্দি জল জমতো, 7 দিন পর জল নামতো। তো এখন অবশ্যই মামাটি মানুষের সরকার আসার পর এবং আমাদের সাংসদ অধ্যাপক সৌগত রায় তার সহযোগিতায়, পৌরসভার সহযোগিতায় কিন্তু সেই সমস্যাটা আমাদের অনেকটা কমে গেছে। কিন্তু এখনো জল জমে থাকে না, জলটা সঙ্গে সঙ্গে নেমে যায়। তো আমার যেটা লক্ষ্য হবে যে আগামীতে যাতে নাই জমে সেটা যদি আমরা পসিবল করতে পারি সেই চেষ্টাটা একটা করব মূলত। তার বাইরে অবশ্যই পানীয় জল, যেটা এখনো কিছু কিছু জায়গায় যেখানে জলের ফ্লোটা এখনো ভালোভাবে পৌঁছাতে পারিনি সেই সেই দিকটা করব। গাছ অনেক পুঁততে হবে আমি বলেছিলাম, এবং ইতিমধ্যেই আমি যে ঠিক করেছি যে যেদিনকে আমি শপথ নেব সেই দিনকে আমি বরানগর আমার প্রত্যেকটি ওয়ার্ডে আমার প্রত্যেকজন কাউন্সিলরকে এবং আমাদের দলের যারা কর্মীরা রয়েছেন সংগঠনের তাদের মাধ্যমে আমি অন্তত পক্ষে 50 থেকে 100টা করে গাছ পার ওয়ার্ড আমি চেষ্টা করব সেই দিনকে লাগানোর। এটা এমএলএ অফিস আমি রেডি করব, এবং যোগাযোগের যে কমিউনিকেশনের যে সূত্রটা সেইটা আমি ঠিক করব। আমি মানে আমরা সেটা নিয়ে একটু মানে এখন মিটিংই করছিলাম যে একটা অ্যাপের মাধ্যমে যদি কোনোভাবে, যেটা 24/7 আমাদের সাথে যোগাযোগটা রাখা যায়। তাছাড়াও আমি যেটা ফার্স্ট জিনিস সেটা আমি করেছি সেটা হচ্ছে বিধায়ক অফিস, একটা এমএলএ অফিস, যেটা আগে বরানগরে কিন্তু ছিল না। আমি একটা মানে বিধায়কের অফিস একটা 1 পয়েন্ট লোকেশন থাকবে, যেখানে কোনো মানুষেরই আমার বিধানসভার মধ্যে থেকে তারা যদি বিধায়কের সাথে রিলেটেড কোনো কিছুর জন্য আসতে চায়, কোনো কোয়েরি বা কিছু, তারা সরাসরি ওই অফিসে আসতে পারবে। সেখানে আমার লোক সবসময় থাকবে, আমি থাকবো, সবসময় না থাকলেও আমার লোক সেখানে থাকবে। তো এইটা একটা কমিউনিকেশন জায়গা আমি করে দিচ্ছি। আশা করি এখনো অব্দি যারা যারা চেয়েছেন এমার্জেন্সির মধ্যে আমাকে পেয়েছেন। এই 2 দিন আগেও আমাদের এই 14 নম্বর ওয়ার্ডে আমাদের একটা বিকেসি কলেজের সামনেটায় আমাদের ফেজ ইয়ে হয়ে গেছিল, পুরোটা একদম ওই সেই বাজির মতো আগুন লেগে ওখানে তৎক্ষণাৎ আমরা গিয়ে এবং গোটা টিম নিয়ে কাউন্সিলর সহ সবাই, ফায়ার ব্রিগেড এসে, সিএসসি এসে সঙ্গে সঙ্গে কাজটা হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই কারেন্টও চলে এসেছে। তো আশা করি আগামীতে পাবে। ফার্স্ট অফ অল তো আমি মেয়েদের যে স্কুলস এবং কলেজেস রয়েছে বরানগরে সেটা আমি আমার ইস্তেহারেই লিখেছিলাম, সেখানে আমি ভেন্ডিং মেশিন ইনস্টলেশন করব, এবং ইতিমধ্যেই আমি ওটা লিস্টিং শুরু করেছি। এটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়, এই অ্যাওয়ারনেসটা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এবং স্কুল এবং কলেজেসে দুটোতেই আমি ভেন্ডিং মেশিন ইনস্টল করব। তাছাড়া আমাদের মহিলাদের জন্য যে ক্লাবটার কথা আমি ভেবেছি, সেইখানে এক ছাদের তলায় কিন্তু অনেকগুলো জায়গা আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করছি, এবং আমাকে এর জন্য অনেকেই সাহায্য করবেন বলে নিজে থেকেই তারা আমাকে সহযোগিতা করছেন। আইনি যে পরিষেবাটা, যে যে অ্যাসিস্ট্যান্স, আইনি অ্যাসিস্ট্যান্স মহিলাদের বিভিন্ন জায়গাতে কিন্তু কোনো ল্যান্ড রিলেটেড বা কোনো ম্যারিটাল কোনো ইয়ে রিলেটেড, স্টেটাস রিলেটেড অনেক জায়গায় কিন্তু মহিলাদের একটা আইনি পরামর্শের প্রয়োজন হয়, যেটা হয়তো বাড়ির লোকের উপরে ডিপেন্ড করে থাকতে হয় তাদেরকে, যে তারা উকিলের কাছে নিয়ে যাবে বা কোনো আইনজীবীর কাছে নিয়ে যাবে। তো সেই জায়গাটা আমি চেষ্টা করবো একটা সাহায্য দেওয়ার। তো এই ধরনের পরিকল্পনা রয়েছে হাতে, দেখা যাক আস্তে আস্তে করবো।